আসসালামু আলাইকুম। জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল ও সুসংগঠিত রাজনৈতিক দল। দলের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত এরা এক অদৃশ্য চেইন অফ কমান্ডের অধীনে পরিচালিত হয়। আজ পর্যন্ত জামাতের কোনো সিনিয়র নেতা কোনো ফলবানের পরে অন্য কোনো দলে যোগদান করে নাই। জামাত এবং এদের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, ভূমি দখলের মতো সহ কোনো অভিযোগ নেই। বিএনপি জোটের শরিক হয়ে জামাতের কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রী থাকাকালীন সময়ে ওনাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারেনি। বরং মন্ত্রী থাকাকালীন মতিউর রহমান নিজামী সততা ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা ওনার শত্রুরাও এক বাক্যে স্বীকার করে। সাতক্ষীরার এক জামাত এমপি ওনার নিজের সব কিছু বিলিয়ে দিয়ে সততা ও মানব সেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা ইতিহাসে শোনা করে লেখা থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে জামাতের অঙ্গ সংগঠন শিবিরের ভূমিকা ছিল অপরিসীম। কথিত আছে সারা দেশের প্রায় 155 জন সমন্বয়কের মধ্যে 110 থেকে 130 জন ওই ছিল শিবিরের। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ, যার মৃত্যুতে পুরো আন্দোলন একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল, যা 69-এর গণ অভ্যুত্থানকেও হার মানিয়েছিল, সেই আবু সাইদও ছিল শিবিরের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাইমের কে অনেকে এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড মনে করেন। শিবিরের মতো সুশৃঙ্খল ও বৃহৎ সংগঠনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া জুলাই গণঅভ্যুত্থান কখনো সফল হতো না। বর্তমানের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কারিশমাটিক নেতৃত্বে জামাত অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমিরে জামাতের ক্লিন ইমেজের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জামাতের পক্ষে জনমত তৈরি হয়েছে। দেশের সাধারণ আমজনতা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, তারা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাতকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু জামাতের কোনো সিনিয়র নেতার বক্তব্য বিশ্লেষণ করলে মনে হচ্ছে জামাত এখনই বা এই টার্মে ক্ষমতায় যেতে ইচ্ছুক নয়, বা পরের টার্মেই এদের লক্ষ্য, অর্থাৎ পরের টার্মেই জামাত ক্ষমতা যেতে চায়। এটা আমাদের কৌশল হতে পারে, অর্থাৎ আরও জনসমর্থন নিয়ে আরও সংগঠিত হয়ে আরও জনমত সৃষ্টি করে ক্ষমতায় যাওয়াই জামাতের লক্ষ্য। কিন্তু মনে হচ্ছে ওনারা ভুল হতে হাঁটছে, কারণ ট্রেন কখনো মিস করতে নেই, কখনো ট্রেন মিস করা যাবে না। এটা রিসেপ তাইফ এরদোগানের একটা বিখ্যাত উক্তি। ট্রেন মিস করলে অনেক কিছু ঘটে যেতে পারে। সুতরাং জামাতের উচিত রিসেপ তাইফ এরদোগানের সেই বিখ্যাত উক্তি, কখনো ট্রেন মিস করা যাবে না, এটা ফলো করা। এটা আমি ক্ষমতা যাওয়া প্রচেষ্টা অব্যাহত রাখা। ধন্যবাদ। এই চ্যানেলটি নতুন, এ ধরনের তথ্যভিত্তিক সংবাদ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন।